আমি মনে করি না আমাদের কোটিপতি থাকা উচিত। এই একটি বাক্যে আলোড়ন তুলেছেন নিউ ইয়র্কের বামপন্থী মেয়র প্রার্থী জোহরান মামদানি। ৩৪ বছর বয়সী এই সমাজতন্ত্রী সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়ে ঝড় তুলেছেন, কিন্তু সেই ঝড়ের তোপে হিমশিম খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামদানির সম্ভাব্য বিজয়ে হিংসায় জ্বলে পুড়ছেন তিনি। মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়েছেন, বলেছেন মামদানি জয়ী হলে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষকে বাড়তি অর্থ বরাদ্দ বন্ধ করে দিবে ফেডারেল সরকার। আর এই নাটকের রাজনৈতিক লড়াইয়ের দোলাচাল এতটুকু নিয়ে দিতে পারেনি মামদানিকে। ইসরায়েলের সমালোচক এই মুসলিম প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছে হাজার হাজার মার্কিন ইহুদি। অচেনা এক মুখ মামদানি মাত্র কয়েক বছরে এখন বিশ্বের অন্যতম বড় শহরটির নেতৃত্বের দোরগোড়ায়। তার স্লোগান, আমি মনে করি না আমাদের কোটিপতি থাকা উচিত, এই স্লোগানই হয়ে উঠেছে কর্মজীবী মানুষের আশা ও অভাবের প্রতীক। তবে তার এই বক্তব্য কেঁপে উঠেছে আমেরিকার ধনীদের সাম্রাজ্য। প্রাক্তন মেয়র মাইকেল ব্লুমবার্গ, বিলিয়নিয়ার বিল অ্যাকম্যান সহ প্রভাবশালী ব্যবসায়ীরা প্রকাশ্যেই মামদানির প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমোকে সমর্থন দিচ্ছেন। কুওমো সমর্থিত ফিক্স দ্য সিটি গ্রুপ তহবিলে জমা দিয়েছেন প্রায় $25 মিলিয়ন। তাতেও শেষ রক্ষা হয়নি। প্রাথমিক নির্বাচনে কুওমোকে হারিয়ে মামদানি প্রমাণ করে দিয়েছেন নিউ ইয়র্কের সাধারণ মানুষ তার পাশেই আছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি এখন তার কাছে নতুন বাস্তবতা। সিবিএস এর 60 মিনিটস অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, একজন কমিউনিস্ট যদি নিউ ইয়র্ক পরিচালনা করে তাহলে ফেডারেল অর্থ পাঠানো আমার জন্য কঠিন হবে। এর মাধ্যমে তিনি ইঙ্গিত দেন মামদানি জিতলে শুধু ন্যূনতম প্রয়োজনীয় তহবিলই বরাদ্দ করা হবে। তবু সব চাপ উপেক্ষা করেই মামদানির জনপ্রিয়তা বাড়ছে। মিডল ইস্ট আয়ের তথ্য মতে নিউ ইয়র্কের প্রায় 10 লাখ ইহুদির মধ্যে উল্লেখযোগ্য অংশ এখন তার সমর্থনের রাস্তায় নেমেছে। জরিপে দেখা গেছে 44 বছরের নিচে 67% ইহুদি ভোটার মামদানির পক্ষে। ইহুদি প্রচারকদের মতে জোহরানি একমাত্র প্রার্থী যিনি বাড়ি ভাড়া, স্বাস্থ্যসেবা, শিক্ষা আর নিরাপত্তা নিয়ে অন্তর থেকে কথা বলেন। মামদানির অন্যতম সমর্থক অভিনেতা ম্যাট কেটাই বলেছেন, ইহুদি আর মুসলিম সমাজের নিরাপত্তা একে অপরের সঙ্গে সংশ্লিষ্ট। জোহরানের জয় মানে সংখ্যালঘুদের ঐক্যের প্রতীক। সাংবাদিক ক্যালেব ব্লুমফিল্ডের ভাষায়, জোহরানের বিশ্বাস হলো ইহুদি ও ইসলাম একই শিকড়ের ফল। এমন নানা নীতি নৈতিকতার মাধ্যমে নিউ ইয়র্কের নতুন বাস্তবতার প্রতীক হয়ে উঠেছে এক মুসলিম সমাজতন্ত্রী প্রার্থী, যিনি শহরের ধনী, দরিদ্র, ইহুদি ও মুসলিম সবার কাছেই নতুন এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এই শহর কার, কোটিপতিদের নাকি সাধারণ মানুষের? অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।